জয়পুরহাটে ৬০ চালকলের নিবন্ধন বাতিল হচ্ছে। চলতি আমন মৌসুমে এই চালকল মালিকরা সরকারের সঙ্গে চাল সরবরাহের চুক্তি সম্পাদন না করায় এই সিদ্ধান্ত নিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়। সরকারি গুদামে চাল সরবরাহে লোকসান হবে জানিয়ে চুক্তি করেননি মিল মালিকরা। মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। জয়পুরহাটে ৬০ চাল কলের নিবন্ধন বাতিল হচ্ছে। মিল মালিকরা বলছেন, সরকার চাল সংগ্রহে যে মূল্য নির্ধারণ করেছে তা বাজারের দামের চেয়ে অনেক কম। ফলে লোকসানের ভয়ে সরকারের গুদামে চাল দিতে চান না তারা। গত ৬ মৌসুম ধরে সরকারের গুদামে চাল দিতে গিয়ে লোকসান গুনছেন মিল মালিকরা। লোকসান দিয়ে চাল বিক্রি করে ঋণের বোঝা বাড়াতে চান না মিলাররা। আবার অনেকে লাইসেন্স টিকিয়ে রাখতে লোকসানে খাদ্য গুদামে চাল দিতে বাধ্য হচ্ছেন। এবং লাইসেন্সটা যদি এই জন্য বাতিলও করে, আমাদের তো করার কিছু নাই, কারণ আমরা তো কতই লস করবো। লস করতে করতে আমরা তো ব্যবসা বাণিজ্য সব ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এখন আমাদের লাইসেন্স থাকলে কি আর না থাকলে আমরা তো আর লস দিয়ে ব্যবসা করতে পারবো না। সরকারের চাউল দিতে আমাদের অনেক টাকা লস হতেছে, প্রায় কেজি প্রতি ৩ টাকা থেকে ৭ টাকা লস হতেছে, তবু আমাদের চাল দিতে হচ্ছে। যদি এই বিষয়ে সরকার কোনো আমাদের পুরো একটু পদক্ষেপ নিত তাহলে আমরা উপকৃত হতাম। সরকারও চাল দিবার যে আমাদের লস হচ্ছে, তবু আমরা লাইসেন্স টিকে রাখার জন্য সরকারকে চাল দিচ্ছি। সরকারের এমন সিদ্ধান্ত পরিবর্তন করে ব্যবসায়ীদের উপর নির্যাতন বন্ধ করার হুঁশিয়ারি দিলেন চেম্বার নেতারা। কৃষকের তো উৎপাদিত পণ্যটা বিক্রি করে তাকেও বাঁচতে হবে, তো এগুলো বাস্তবতা নিয়ে কিন্তু আপনার চালের মূল্য যেটা বর্তমানে যেটা আছে বা ধানের মূল্য আছে, এটি সঠিক বলে আমি মনে করি। চালের মজুদ বাড়াতে উদ্যোগের কথা বলছেন এলএসডি কর্মকর্তা। ৫,৪০০ মেট্রিক টন সংগ্রহ করতে পেরেছি এবং আমরা মিলারদের কাছে যাচ্ছি এবং মোটিভেশন করছি যে আমাদের আপৎকালীন মজুদটা আরও গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি। এর বাইরে আমরা আরো কিছু সংগ্রহ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। সরকারের বাধ্যবাধকতা থাকার পরও চুক্তি না করার চরম দৃষ্টতা বলছেন খাদ্য কর্মকর্তা। চাল সংগ্রহ নিয়ন্ত্রণ আদেশ ও 2022 মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সরকারের সিদ্ধান্ত মোতাবেক যেভাবে নির্দেশ দিবেন সেভাবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। জয়পুরহাটে ১১,২৮৬ মেট্রিক টনের মধ্যে ৮১ চাল সংগ্রহ হলেও ৪,৮৩৯ মেট্রিক টন ধান সংগ্রহ এখনো শূন্যের কোঠায়। তাহসিন তারিন, মোহনা সংবাদ।